সাহেরা বেওয়া বেশ কয়েক বছর ধরে পাচ্ছিলেন বিধবা ভাতা। জীবনের শেষ ভরসা হয়ে উঠেছিল এই ভাতা, কিন্তু কয়েক মাস আগে হঠাৎ বন্ধ হয়ে যায় সে সামান্য সহায়তাটুকু। ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে সমাজসেবা অফিস ও ইউনিয়ন পরিষদে গেলে শুনতে হয় অবিশ্বাস্য কথা, তিনি নাকি মারা গেছেন। 2 বার পাইনি টাকা, আর আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে ছবি দিয়ে আসে, তারপরে হিনি পাচ্ছে 2 বার হেলে আবার আসছে। খালি মা করলো যে হচ্ছে টাকা যায়নি, আমি করছি টাকা পাইনি, তা করতে এবার হিনি পাওয়া যাও। শুধু সাহেরা বেওয়া নন, তার মতো আরো 9 জন ভাতাভোগীকে মৃত হিসেবে দেখানো হয়েছে অফিসের নথিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অথচ তারা সবাই জীবিত, ফলে তাদের নামে বরাদ্দ হওয়া বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে, আর সেই জায়গায় বসানো হয়েছে অন্যদের নাম। গাবতলি গেছিলাম বাবা, ভাতা একবার পাইছিলাম বাবা, তা ওরা কছে যে পাবা ভাতা, তার পাইনি বাবা। দিলাম তো তখন হচ্ছে আর টাকাটুকু আলো না, তখন আমি আবার ওই কাঠ কুটলিয়ে চলে গেছি অফিসে, যাই হলে দেখে যাইতেছি এমনি সার্টিফিকেট দেওয়া আছে যে মৃত্যু, তাই বললো ওরা। তখন আমি কাঠ কুট লিয়ে গেছি ওখানে, সেই কখন ওরা কাঠ কুটকুনা কী করলে আমার থেকে লিয়ে নিল। ওই যে এখন লোক আছে দাঁড়িয়ে আল্লাহ ওই অফিসেই। এটি 2 বছর হলে যাচ্ছি, আর মধ্যে পাইনি একদিনও। আপনি কি কারণে টাকা পাচ্ছেন না সেটা কি জানেন? আমরা বলে মরছি। স্থানীয়দের অভিযোগ, জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে তাদের নামে বরাদ্দকৃত ভাতা অন্যের নামে চালিয়ে দিচ্ছেন ইউনিয়নের কিছু প্রভাবশালী ব্যক্তি। কেউ কেউ অভিযোগ তুলেছেন চেয়ারম্যান বা মেম্বারদের ঘনিষ্ঠদের নামেই দেওয়া হচ্ছে এই ভাতা। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মণ্ডল জানান, এটা আগের চেয়ারম্যানের সময় ঘটেছে। ভুল সংশোধন করে দ্রুত পুনরায় ভাতা চালু করার কাজ চলছে। মানব পাইছি, গ্রাম পুলিশ দিয়ে তদন্ত করছি এবং ওয়ার্ড মেম্বার দিয়ে তদন্ত করা হয়েছে যে এই ব্যক্তিরা এখনো তারা জীবিত। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যাদের ভাতা বন্ধ হয়েছিল তাদের ভাতা পুনরায় চালু করা হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন। ওই লোকজন মারফত বিভিন্ন সময়ে তারা ভাতা পাচ্ছে না মর্মে আমাদেরকে জানালে আমরা অনলাইন থেকে তথ্য নিয়ে জানতে পারি যে তারা মৃত তালিকায় আছে এবং প্রতিস্থাপিত হয়ে গেছে। তো তারপরে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করে MIS আইডি এবং NID সহ ঢাকাতে পাঠালে ঢাকা থেকে আমাদেরকে সেগুলো ফেরত দেয় এবং ওয়েটিং লিস্টে তারা বর্তমানে রয়েছে। এটি অনেক আগেই সম্পন্ন করা হয়েছে আমি আসার পরপরই। এই বিষয়ে আমি মাসিক সমন্বয় সভায় বিষয়গুলো উপস্থাপন করেছি এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে এই ব্যক্তিদের 9 জন ব্যক্তিদের ভাতা যেন দ্রুত করে দেওয়া হয়। এমন ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার সমাজসেবা অফিস ও সোনারায় ইউনিয়ন পরিষদে। এই ঘটনায় এলাকা জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। মৃত্যু, সেই দিন তোমার কার্ড দেওয়া যাবে না। রাজীব বিশ্বাস, কালবেলা।